আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত কমপ্লিট করছিলাম। এই যে এখন এই যে হভারের পরে এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমরা ঠিক করব কিভাবে? এখানে গিয়ে এইচ টু হভার দিয়েছি, এখানে আমাদের দিতে হবে কালার হোয়াইট, তাহলে এটার কালার আর হভার করার পর চেঞ্জ হবে না। এখন আর এটার কালার চেঞ্জ হচ্ছে না। এখন আমরা একটু সাজাবো এটাকে। কিভাবে সাজাবো? এটা যেভাবে সাজানো আছে সবগুলা টেক্সট সেন্টারে যাবে। তো সবগুলা সেন্টারে দিতে হলে আমরা জাস্ট এখন বুটস্ট্র্যাপ ইউজ করব। সবগুলা কোনটার মধ্যে আছে? কলাম ডি3-র মধ্যে আছে। কলাম ডি3-র মধ্যে আছে যেহেতু আমরা কলাম ডি3টাকে যদি বলি টেক্সট, আচ্ছা এটাকে আমরা বলবো না, সবগুলোর মধ্যে আমরা একটু টেক্সট সেন্টার দিয়ে দেই। টেক্সট সেন্টার ইউজ করি সবগুলাতে, তাহলে সবগুলা সেন্টারে চলে যাবে। ইউএলটাকেও আমরা বলি ক্লাস দিয়ে যে টেক্সট সেন্টার, প্রাইস বাটনটাকেও বলি টেক্সট সেন্টার। সেভ করলাম। এখন যদি আমি একটু রিলোড দিই তাহলে দেখব সবগুলা টেক্সট সেন্টারে চলে গেছে। এখন যেটা করতে হবে, এই পার্সোনালের উপরে অনেকখানি জায়গা প্যাডিং থাকবে। এই প্যাডিংটা আমরা কিভাবে নিব? আমরা জাস্ট পার্সোনালকে বলবো প্যাডিং টপ 4, তাহলে এটা কাজ করবে। এখন দেখেন এটা উপরে অনেকখানি প্যাডিং নিয়ে নিছে। আচ্ছা এখানে সাইডে অনেকগুলো প্যাডিং পাইছে, এটা কিসের জন্য আমরা একটু যদি দেখব। আচ্ছা তো আমরা আসি, এটার বাম পাশে প্যাডিংটা নিচ্ছে কিসের জন্য? আমরা কাজ করি, সেটা হচ্ছে টেক্সট সেন্টার সবগুলোতে ইউজ না করে একটু প্যাডিং এর ঝামেলা যেহেতু করতেছে, তো আমরা টেক্সট সেন্টারটাকে জাস্ট কলাম ডি3-র মধ্যে ইউজ করে একটু রিলোড দিয়ে দেখতে পারি কি হয়। হ্যাঁ সবগুলো মাঝখানে আছে, কিন্তু এখানে প্যাডিং নিয়ে রাখছে অনেকটা বাম পাশে। কেন নিছে এটা আমরা একটু ফিক্স করব। তার আগে আমরা একটু দেখি প্যাডিংটা নিচে কোনটা। কলাম ডি3 প্যাডিং নিচে, প্রাইস টাইটেল উপরে নিচে নিচে নিচে, আচ্ছা এটা নিচে নিচে। ইউএলটা প্যাডিং লেফট, প্যাডিং ইউএল এর মধ্যে বাম পাশে অনেকটা প্যাডিং নিয়ে রাখছে বা মার্জিন নিয়ে রাখছে, এটা আমরা রিমুভ করব। জাস্ট ইউএলটাকে আমরা বলবো প্যাডিং লেফট 0, মার্জিন লেফট 0, তাহলেই হবে। এই যে এখন এটা মাঝখানে চলে আসছে, আশা করা যাচ্ছে এটা মাঝখানে চলে আসছে। হ্যাঁ ইউএলটা মাঝখানে চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পার্সোনালের উপরে তো প্যাডিং দিলাম, নিচে একটা বর্ডার দিতে হবে। এখানে যে বর্ডারটা আছে এই বর্ডার দিব পার্সোনালে। তো এটা করার জন্য আমরা জাস্ট একটা কাজ করতে পারি, h1 বা প্রাইস টাইটেল, এটাকে আমরা বলতে পারি বর্ডার বটম 1 পিক্সেল সলিড হ্যাশ দিয়ে আমরা কোন কালারটা ইউজ করব? এখানে একটাতে বর্ডার দিয়ে রাখছিলাম টোটাল ডিফটাকে, এই কালারটা আমরা ইউজ করব। এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর এই সেমটা হবে পি ট্যাগেও, তো এটাকে কপি করি সাবটাইটেলের মধ্যেও দিয়ে দেই, সেভ করলাম। এখন যদি আমি একটু রিলোড দিই তাহলে দেখব নিচে বর্ডার চলে আসছে। আচ্ছা আমরা মেবি কোনো একটা সেভ করি নাই, এটা সেভ করছি, এটাও সেভ করছি। আচ্ছা বর্ডার না আসার কারণটা কি? ওকে আমরা যদি একটু চেক করি পার্সোনাল, এটা আমরা সেভ করছি কিনা আর একবার একটু দেখি। এটা সেভ করলাম, এখানে যদি দেই
বর্ডার বটম 1 পিক্সেল সলিড। এখন তো নিচ্ছে। আচ্ছা, তার আগে যেখানে ফাঁকা হয়ে যাচ্ছে এর জন্য কিছু একটা মার্জিন নিয়ে রাখছে, কোনো একটা। কোনটা মার্জিন নিচ্ছে? কলএমডি 3টা ডাইনামে বা দুই পাশে মার্জিন নিচ্ছে, এটা আমরা রিমুভ করব। সেটা রিমুভ করার জন্য আমরা আগে এখানে এসে কলএমডি 3টাকে বলবো প্যাডিং 0 মার্জিন 0। আচ্ছা, এটাকে পিএক্স করে রাখি যেহেতু ডাইনামে, তো তাহলে আমাদের আর মার্জিন নিবে না। এখন আর মার্জিন নাই। এখন আমরা এটাকে পার্সোনালটাকে বর্ডার দিব h2 প্রাইস টেক্সট ট্রান্সফর্ম। সো সরি, আমরা সিঙ্গেল লিস্টটাকে বর্ডার দিয়ে রাখছি। এখান থেকে ক্রস করি, প্রাইস টাইটেলের মধ্যে বর্ডার দিব, আরেকটা সাবটাইটেলের মধ্যে বর্ডার দিয়ে রাখছি। এখানে দুইটা হ্যাশ, এই জন্য কাজ করে নাই। এটা সেভ প্রাইস টাইটেল। আচ্ছা, আমাদের একটু ঝামেলা হয়ে গেছে। সবগুলো বর্ডার আগে কেটে দিই। সবগুলো বর্ডার কেটে দিয়ে আমরা একটু ক্লাসের নামটা দেখে আসি। এইখানে হচ্ছে প্রাইস টাইটেল। প্রাইস টাইটেল কোনটা? আমাদের এইগুলোর জন্য ঝামেলা হচ্ছে। সিঙ্গেল লিস্ট, সিঙ্গেল লিস্টেও বর্ডার থাকবে। প্রাইস টাইটেল এটা। তো প্রাইস টাইটেলকে আমরা বলবো বর্ডার বটম, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এই কালার। এটাকে আবার কপি করি। এই যে সাব প্রাইস আছে এটাতেও হবে সেম। আচ্ছা, সেভ করলাম। এইবার রিলোড দিলে দেখবো যে বর্ডারটা চলে আসছে। এখন এই পি এর উপরে প্যাডিং আছে কিন্তু নিচে কোনো প্যাডিং নাই। কেন প্যাডিং নাই এটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, তার আগে এখানে দেখি পি এর নিচে কিছুটা প্যাডিং থাকবে। বর্ডার, তো আমরা কাজ করতে পারি, এখানে যাই, গিয়ে এটা PT4 PB1 সেভ করি। হ্যাঁ, এখন এই যে এটা নিচে নিয়ে নিছে। এখন এই পি ট্যাগের নিচেও অনেকটা বর্ডার হবে। মার্জিন নিয়ে রাখছে কোনটা যেন, পার্সোনালটা মার্জিন নিয়ে রাখছে। মার্জিন বটম 0 করে দেই। এখন এই পিটাকে আমরা উপরে এবং নিচে প্যাডিং দিলে এটা জায়গা নিয়ে নিবে। তো কোনটা? পার্সোনালের পরে যে সাব প্রাইস আছে এটাকে বলবো PX না PY, অর্থাৎ উপরে এবং নিচে 3 দিয়ে রাখি। অনেক বেশি হয়ে গেছে, তো আমরা 3 দিব না, আমরা এখানে 2 দিব। এখন যদি আমরা সেভ করি, এখন ঠিক আছে, আমার মনে হয় এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করব, এটা ডাইনামে এতটা জায়গা নিয়ে রাখছে। আচ্ছা, সমস্যা নাই। এখন আমরা যেটা করব, এই ইউএল এর উপরে এবং নিচে অনেকটা জায়গা ফাঁকা থাকবে। এই যে এখানে উপরে এবং নিচে অনেকটা জায়গা ফাঁকা থাকবে। তো আমরা এই ইউএলটাকেও বলতে পারি PY4। আর বাটনে যেটা আছে এইটাকে বলবো PT4। তাহলে দেখব এই তো অনেকটা ফাঁকা হয়ে গেছে। আর এই বাটনের নিচেতেও কিছুটা প্যাডিং হবে, PB3 প্যাডিং বটম 3। আচ্ছা, এখন আমরা দেখতে পারতেছি এখানেও নিয়ে রাখছে, কিন্তু আরো তো আমরা এখানে PT না দিয়ে একবারে PY4 ইউজ করলেই আমাদের কাজ হয়ে যেত। তাহলে আমাদের প্যাডিং বটম ইউজ করা লাগতো না। আচ্ছা, তো আমার মনে হয় আমাদের এটা কমপ্লিট। এখন এটা আমাদের ফন্ট সাইজগুলো একটু বাড়িয়ে দিলে সুন্দর দেখাবে। সেক্ষেত্রে আমরা ইউএল এর ফন্ট সাইজগুলো একটু বাড়াই দেই, 17 পিক্সেল করে দেই। পি এর ফন্ট সাইজটা আমরা 17 পিক্সেল করে দেই।
আর রিবেলটাকে আমরা আরেকটু কমায়ে 16 পিক্সেল করে দেই, তাহলে এটা সুন্দর দেখাবে। এটা অনেক লম্বা হয়েছে কারণ এটা ডিজাইন করছে আমাদের ওয়েব পেজে যতটুকু জায়গা পাইছে ততটুকু জায়গা নিছে। তারপর আমরা এটা ছোট করতে পারবো, সমস্যা নেই। এর মাঝখানে যে একটা থেকে আরেকটার দূরত্ব অনেক থাকবে, তো এইটাকে আমরা কিভাবে করতে পারি, তার আগে আমরা যাই গিয়ে এটাকে 15 জায়গায় 17 করে দেই, আর এলআই এ 15 জায়গায় 16 পিক্সেল করে দেই, এবং এখানে লাইন হাইট বলে একটা ট্যাগ আছে সেটা ইউজ করতে হবে, বা একটা প্রপার্টি আছে সিএসএস এর সেটা ইউজ করতে হবে। এলআইটাকে বলবো লাইন হাইট 25 পিক্সেল, এই যে আর একটু বাড়াইলে আরো বাড়বে, 30 পিক্সেল লাইন হাইট আমরা ইউজ করব। তো লাইন হাইটটা কপি করে আমরা এলআই এর মধ্যে দিয়ে দিলাম লাইন হাইট, এবং প্রাইস বাটনে যেটা হবে সেটা এর মার্জিন বটম দিয়ে দিই 2, তাহলে নিচে আরো কিছুটা জায়গা ফাঁকা হয়ে যাবে এবং আমাদের পিএইচডির মতো দেখা যাবে। এখন যেটা করব, আমরা এই কলএমডি 3টাকে একটা কাজ করতে পারি, মার্জিন দিতে পারি 2 করে, তাহলে কি হয় দেখি আমরা। মার্জিন 2 দেওয়াতে এটা কি কিছুটা ছোট হয়েছে? আচ্ছা, ছোট করা লাগবে না, ছোট করলে আমাদের জিনিসটা খারাপ দেখা যাবে, উপরের সাথে মিলবে না। তো আমরা টোটাল সাইজটাই নিয়ে রাখবো, ছোট করার দরকার নাই। তারপরে এটা মার্জিন দিয়ে রাখলে পি এর সমানে আসবে, এই জন্য আমরা এখানে মার্জিন 2টা ইউজ করতে পারি, MX2। সেভ করার পর যদি একটু রিলোড দেই তাহলে আমরা দেখব এটা আরো একটু মার্জিন দিলে আরো একটু সুন্দর দেখাবে। 2 এর জায়গায় আমরা 3 ইউজ করি। এখন ঠিক আছে, পি এর সমানে আছে। তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এইটা কপি করে আমরা সবগুলাতে পেস্ট করে দিব। তার আগে আমরা একটা কাজ করব, এখানে যদি দেখি পি এর নিচে একটা সেপারেটর আছে ইয়েলো কালারের বা অরেঞ্জ কালারের, এই সেপারেটরটা তৈরি করব কিভাবে সেটা একটু দেখি। এটা তৈরি করার জন্য আমরা লাইভ ইনস্পেক্টে যাওয়ার পরে পার্সোনালের যে প্রাইস টাইটেল আছে এটাকে জাস্ট একটা নতুন সিএসএস এখানে ইউজ করব, টোটালটাকে কেটে দিব। প্রাইস টাইটেল স্টুডিও আফটার ইউজ করব, বিফোর আফটার দিয়ে আমরা এই সেপারেটরটা তৈরি করব। আফটার দিয়ে এখানে আমরা লিখব কন্টেন্ট আমরা হিডেন রাখবো, ফাঁকা রাখবো এক ঘর। কন্টেন্ট ফাঁকা রাখার পর এটাতে উইথ দিব 30%, হাইট দিব 1 পিক্সেল, কালার দিব অরেঞ্জ কালার, ORANG অরেঞ্জ। দেখা যাচ্ছে না, দেখা যাবে। ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি অরেঞ্জ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ দিব, আর কালারটাও কেটে দিই। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। আচ্ছা, পজিশন অ্যাবসলিউট, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, পজিশন অ্যাবসলিউট করব, রিলেটিভ না, পজিশন অ্যাবসলিউট করলাম। এটাতে ব্যাকগ্রাউন্ড না দিয়ে কালারটা দিলে কাজ করবে না, আমাদের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। হ্যাঁ, উইথটা কমাইতে হবে, উইথটা 20% করি। এটা এখানে আছে, এটাকে জাস্ট ডিসপ্লে ব্লক করলে জায়গায় চলে আসবে। তারপরে এটাকে আমরা উপর থেকে কিছুটা মার্জিন দিয়ে নিচে নামাবো, মার্জিন টপ দিয়ে 4 পিক্সেল, একদম জায়গায় চলে আসছে। এখন আমরা এটাকে বলবো লেফট থেকে তুমি 30% চলে যাও। 30% একদম জায়গায় চলে গেছে, আর 1% কমাইতে হবে। আমরা একটু 1% কমাই দিলাম, 29, 28, 29 রাখলেই হবে। তো আমাদের সেপারেটর কাজ করছে। আমাদের উইথ আরো কমাইতে হবে,
রাখি। এখানে আমরা পিএইচডিটা একটু দেখে আসি। উইথটা অনেকখানি উইথ আছে, তো আমরা এটা 15 না রেখে 10 রাখি। 10%, 11, 12, 12%, 13% উইথ রাখি। আর লেফট থেকে আরেকটু চাপাই দেই 31। আচ্ছা, কাজ হয়ে গেছে আমাদের। এটা আমরা জাস্ট কপি করব, এখানে না, সরি এলিমেন্টে আসি, এলিমেন্টে এসে টোটালটাকে কপি করে আমাদের স্টাইল শিটে গিয়ে পেস্ট করে দিলাম, সেভ করলাম দুইটাই। সেভ করার পর আমরা যদি একটু রিলোড দেই তাহলে দেখব জায়গা মতো চলে আসছে। এখন এর মাঝখানে আরও কিছু প্যাডিং আমরা রেখে দিব যাতে জিনিসটা সুন্দর দেখা যায়। তো প্যাডিং রাখার জন্য আমরা সেমভাবে ইউএল এর py4 করছিলাম, এটাকে প্যাডিং টপ 4 করি আর প্যাডিং বটম 5 করি, আর এটাকে py5 করে দেই, তাহলে পিএইচডির মতো লম্বা হয়ে যাবে। এই যে পিএইচডির মতো লম্বা হয়ে গেছে। এখন আমরা এই একটা কমপ্লিট, দ্যাট মিন্স টোটালটাকে কপি করে আবার পেস্ট করবো। আচ্ছা, এটা ভালো দেখা যাচ্ছে না, হ্যাঁ, এটার উপরে কম হয়ে গেছে, নিচে বেশি হয়ে গেছে। সো এটাকে আমরা পিটিটা উঠাই দিয়ে py5 ইউজ করব, আর এটাকে py4ই রাখবো, যা ছিল তাই। এখন সুন্দর দেখা যাচ্ছে। তো এটা আমরা কপি করে সবগুলোতে আগে পেস্ট করে দেই কলাম D3 মধ্যে যা ছিল। আচ্ছা, আমরা কলাম D3 সহ টোটালটাকে কপি করে এই তিনটা কেটে দিয়ে তিনটা পেস্ট করে দিই। দুইটা হইল, তিনটা, চারটা। সেভ করলাম। এখানে রিলোড দিলে আমাদের এখানে 4টা চলে আসছে, কিন্তু কথা হচ্ছে জায়গা নিচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা কলামডির মধ্যে মার্জিন ইউজ করছি MX3, এইটা ইউজ করা যাবে না। এটা ইউজ করলে আমাদের জায়গা কম হয়ে যাচ্ছে, জায়গা নিচ্ছে না। তো আমরা সবগুলোর মার্জিন উঠাই দিই, MX3টা উঠাই দিই সবগুলা থেকে। সরি বেশি কেটে গেছে। সেভ। আমরা যদি রিলোড দিই তাহলে দেখবো এটা নিয়ে নিছে, কিন্তু একটা থেকে আরেকটা, একটার সাথে আরেকটা লেগে আছে কেন? আমরা মার্জিন 0 করে রাখছিলাম কোথায়? MX0, এটা কেটে দিব, MX0 কেটে দিব। সেভ করলে রিলোড দিলে আমরা দেখবো এবার ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ। তাও থাকতেছে না। px0টাও কেটে দেই, এই দুটাতেই কোনো একটা ঝামেলা করতেছে। সেভ করলে একটার সাথে আরেকটা লেগে যাওয়ার কারণটা কি, এইটা আমাদের বের করতে হবে। সো আচ্ছা, সেটা হচ্ছে আমরা যা ছিল px0 রাখছিলাম, এটা রাখি, mxটা লাগবে না আমাদের। এখানে যদি একটু রিলোড দিই, হ্যাঁ ঠিক আছে। এখন এই মাঝখানে নিচ্ছে না, কারণ হচ্ছে আমরা টোটালে যে এখানে কলামটির মধ্যে সবগুলা ইউজ করছি। এখানে আমরা একটা ডিভ নিয়ে টোটালটাকে একটা ডিভের মধ্যে রেখে দেই, বাটনের পরে ডিভটা শেষ করি। সবগুলোর পরে একটা করে ডিভ নিব, এই ডিভটা শেষ করব বাটনের পরে, বাটনের যে ডিভটা আছে সেই ডিভের পরে ডিভটা শেষ করব। আচ্ছা, তাহলে মেবি আমাদের কাজ করবে। এখন যদি আমরা একটু রিলোড দিয়ে দেখি, তাও কাজ করতেছে না। না করার কারণটা কি? আমরা এখানে টেক্সট সেন্টার যেগুলো দিছি, সিঙ্গেল লিস্ট, কলাম D3, সিঙ্গেল লিস্ট, টেক্সট সেন্টার,
আমরা একটু টোটালটাকে এখান থেকে কাট করি, কেটে এই ডিভির মধ্যে বসাই দেই। আমরা একটু দেখি কি সমস্যা। এই যে একটা যেহেতু গেছে, তার মানে আমাদের কলামডি 3 এর পাশে কোনো ক্লাস ইউজ করা যাবে না, বাদ বাকি ক্লাসগুলোর জন্য আলাদা আলাদা করে আমাদের ডিভ ইউজ করতে হবে। তো আমরা এই লাস্টে যে এইটাকে জাস্ট কপি করতেছি, কপি করে উপর থেকে যতগুলো আছে সবগুলোকে আমরা রিপ্লেস করে দেই, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। তো রিপ্লেস করার পর এখন টোটালটা সেভ দেই, সেভ দেওয়ার পর রিলোড দিলাম। এখন দেখেন একদম লম্বা হয়ে গেছে, পিএসডি ফাইলের মতোই সবকিছু কাজ করতেছে। এখন আমরা কন্টেন্টগুলো চেঞ্জ করব। আমি ভিতরে কন্টেন্ট চেঞ্জ করব না, জাস্ট উপরের টাইটেলগুলো চেঞ্জ করব। এখানে থাকবে বিজনেস, তারপর গোল্ড, তারপর আলটিমেট, এগুলো আমি জাস্ট চেঞ্জ করে দিব। ফার্স্ট একটা পার্সোনাল, তারপর একটা বিজনেস, তারপর একটা গোল্ড, তারপর একটা আলটিমেট। আচ্ছা আলটিমেট। এবার সেভ করে যদি রিলোড করি সবগুলা চেঞ্জ হয়ে গেছে। আর ডলার এটা হবে 200, 250, 300। ওকে, ফার্স্ট একটা 100, তারপর একটা 200, তারপর একটা 250, তারপর একটা 300। সেভ। আর এইখানে এগুলো আরো বাড়বে, তো আমি এটাকে জাস্ট কপি করি, কপি করে অনেকগুলাতে 4টা করে আছে, তো এগুলাতে 4টা করে দিয়ে দিই, 4টা 5টা যেটাই যেরকম আছে আপনারা দিয়ে নেবেন। সেভ করার পর এখানে ঝামেলা হয়ে যেতে পারে, হ্যাঁ এগুলাতে ছোট বড় হয়ে যাচ্ছে যেহেতু কন্টেন্ট কম বেশি হচ্ছে এই জন্য। তো যেগুলাতে কন্টেন্ট বেশি আছে সেগুলোর আমরা প্যাডিং কমাই দিব। তো এখানে যেমন আমরা এটার PY5 দিছি, এটা PY4 দিতে পারি, তাহলে আমরা দেখতে পারি যে আসলে সেম জায়গায় আসতেছে কিনা, কম আসে যাচ্ছে। তো এটা আপনারা প্যাডিং দিয়ে ঠিক করে নেবেন। তো প্যাডিং কাস্টমলি প্যাডিং দিবেন, কাস্টমলি প্যাডিং দিয়ে এটা ঠিক করে নেবেন। তো আমি সবগুলাতেই জাস্ট 4টা করে বসাই দিচ্ছি সবগুলার উইথ ঠিক রাখার জন্য। এখন যেটা করব, সেপারেটর চলে আসছে কিন্তু এই দুটা, এইটা আর এটা ঠিক জায়গায় আছে, বাট এইটা আর এটা ঠিক জায়গায় নেই। এই দুটার জন্য আমরা আলাদা একটা ক্লাস ইউজ করব। কোথায় ক্লাস ইউজ করব? কলামডি 3 এর পরে আমরা যে সিঙ্গেল লিস্ট নিছি, এইটা সিঙ্গেল লিস্ট ইজ টু, আমরা চাইল্ড দিয়েও করতে পারতাম, অথবা আমরা এখানে ইউজ করতে পারি প্রাইস লিস্ট 4 বা লাস্ট, যেটাই হোক ইউজ করতে পারি। আমরা আবার এটাকে কপি করে এর উপরেরটাতে সিঙ্গেল লিস্টের পরে আমরা আবার পেস্ট করে 4 এর জায়গায় 3 দিয়ে দিই, HRW3। ওকে, এখন যেটা করব, এটাকে কপি করব। আমরা যে আফটারটা ইউজ করছিলাম ওইটা এর মধ্যে জাস্ট পেস্ট করে দিব, ডট, এই আফটারের মধ্যে যা যা দিছিলাম সবগুলোকে কপি করে এর মধ্যে পেস্ট করে দিব। এবং লেফট থেকে এটা ছিল 31%, এইটা আমরা পরে লাইভে ইন্সপেক্ট করে কম বেশি বানাই দিব। তো আমরা টোটালটাকে আবার প্রাইস লিস্ট 4টাকে কপি করে এখানে পেস্ট করি। আচ্ছা 1 মিনিট, সেটা হচ্ছে আমরা প্রাইস টাইটেলটাকে বলছি, তাই না? সো আমরা এখানে প্রাইস লিস্টে নিলে হবে না, তো প্রাইস লিস্ট এটাকে এখান থেকে কাট করি, টাইটেলের মধ্যে বসাই দিব, প্রাইস টাইটেল এখানে বসাই দেই। আর প্রাইস লিস্ট 3 এটাকে কাট করে টাইটেলের মধ্যে পেস্ট করে দিই, এখন কাজ করবে। তো প্রাইস টাইটেল 4 এর মধ্যে সেমটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব, পেস্ট করার পর সেভ করলাম। এবার আমরা একটু রিলোড দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল প্রাইস, প্রাইস টাইটেল, প্রাইস লিস্ট 4, এটাকে সেভ করলাম, এটাকেও সেভ করলাম,
ও এখানে যে ইস টু দিই না, ইস টু আফটার দিইনি, ইস টু আফটার, এটাকে বলবো ইস টু আফটার, এখানে ইস টু হবে। সেভ করলাম। এইবার যদি রিলোড দিই তাহলে দেখবো যা ছিল তাই আছে। এখন এই যে এই সেপারেটরটাকে আমরা একটু ডাইনে সরাই দিব। তো এটার জন্য আমরা এই যে প্রাইস লিস্ট 4 এটাকে ওপেন করে আফটারে ক্লিক করলে আমরা দেখব লেফট থেকে এটা বাড়াইতে পারবো। এটা কত পার্সেন্ট করলে যাচ্ছে, 39% করলে জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, এটা 39% করলে বা 40% করলে জায়গায় গেছে। আর তার পরেরটা যেটা আছে কলাম D3, এটাকেও একটু ওপেন করে দেখি এটা কত পার্সেন্ট করলে জায়গায় যায়। এটাকে আফটারে গিয়ে 31 থেকে বাড়াই, এটাকে করতে হবে 34 আর ওইটাকে করতে হবে কত 40। তো আমরা এটাকে বলি 40 আর এটাকে বলি 34। আবার সেভ দিয়ে যদি রিলোড দিই তাহলে দেখবো সবগুলো জায়গায় চলে গেছে। আচ্ছা, এই সেকশনটা অনেক বেশি বড়। তো এরপরে যেই আসসালামু আলাইকুম, গত টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত কমপ্লিট করছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ব্যাচটা তৈরি করব। তো ব্যাচটা তৈরি করার জন্য আমরা জাস্ট একটা ডিভ নিব। ডিভ নিয়ে এইটুকু আমরা তৈরি করতে পারি। ডিভটা কোথায় নিব, মেইন কথা হচ্ছে ডিভটা কোথায় নিব। ডিভটা নিব এই টোটাল ডিভ যেখানে শেষ হয়েছে তার পরে অথবা উপরে। যেমন এখানে আমরা টোটাল ডিভটা কলাম D3 এর পরে আমরা যেহেতু 2 নাম্বারটাতে নিব, 2 নাম্বার এটা। আচ্ছা, এই যে টোটাল ডিভটা শেষ হয়েছে এখানে, এরপরে আমরা একটা ডিভ নিব। ডিভ এটাকে আমরা ক্লাস দেই ব্যাচ, BADG ব্যাচ। আচ্ছা, এর মধ্যে একটা h2 দিয়ে লেখা থাকবে রিকমেন্ডেড। আচ্ছা, বানান মেবি ভুল হইল কিনা, কমেন্ট। আচ্ছা, রিকমেন্ডেড হবে না, রিকমেন্ড। ওকে, আচ্ছা, আমরা এই h2টাকে ক্লাস দেই ব্যাচ টাইটেল টেক্সট আপার কেস, টেক্সট আপার কেস। আচ্ছা, টেক্সট আপার কেস, আরেকটা হবে টেক্সট সেন্টার। এখন যদি আমি সেভ দিই, সেভ দিয়ে যদি একটু রিলোড দিই তাহলে দেখবো এটা চলে আসছে, এখানে যে রিকমেন্ডেড চলে আসছে। এখন এটার ফন্ট সাইজটা ছোট করতে হবে। তো h2টাকে আমরা এখানে আনলাম, এনে এখানে বলবো ফন্ট সাইজ 15 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, উইথ দিব সাপোজ 30 পিক্সেল, না 30% দিয়ে রাখি, দেখি কত দূর হয়। আচ্ছা, 30%, 50%, উইথ দিব আমরা 50%। আচ্ছা, এটা আমরা যখন ব্যাচ জায়গা মতো বসাবো তখন এটা আমরা ঠিক করব। 40% দিলাম। এখন প্যাডিং দিই, আর ফন্টের কালারটা চেঞ্জ করি, কালার হোয়াইট। ফন্ট ফ্যামিলি হবে রেলওয়ে। এটা কি বোল্ড হবে? না, বোল্ড হবে না। তো আমরা প্যাডিং দিব, রেলওয়ের পর প্যাডিং দিব 10 পিক্সেল, উপর নিচে 10 পিক্সেল, ডাইনে বামে 15 পিক্সেল। 15 পিক্সেলটাকে আরো বাড়াবো। ওকে, এটা সমস্যা করতেছে কেন? আমরা যে উইথটা উঠাই দিয়ে পরে বসাবো উইথ, অথবা উইথটা আমরা এখান থেকে 50% করে রাখতে পারি, 50%। ডাইনে বামে 15 পিক্সেল, উপর নিচে আরো কম 9 পিক্সেল, নিচে আরো কম হবে। তো আমরা এখানে নিচে 8 পিক্সেল দিয়ে রাখতে পারি। ওকে, আচ্ছা, এটার কমপ্লিট। যতটুকু লিখছি এতটুকু আগে কপি করব,
কপি করে সিএসএস এ গিয়ে পেস্ট করে দেই, পেস্ট। এখন আমাদের যে কাজটা করতে হবে লাইভে এসে, সেটা হচ্ছে এটা যে ডিভটা ছিল, ডিভ, এই ডিভটাকে আমরা বলবো পজিশন অ্যাবসলিউট রিলেটিভ, রিলেটিভ টপ থেকে 0 পিক্সেল। আচ্ছা, এটাকে রিলেটিভ না করে অ্যাবসলিউট করতে হবে, পজিশন অ্যাবসলিউট। আচ্ছা, পজিশন রিলেটিভটা কেটে দিই, পজিশন অ্যাবসলিউট। এই যে টপ থেকে 0 আসছে, পজিশন যখন অ্যাবসলিউট করছি তখন এটা ছোট হয়ে গেছে। সো আমাদের মনে হয় আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, ও অরেঞ্জ। আচ্ছা হ্যাঁ, এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো এবং H2 এর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করবো না, তাহলে আমাদের এই জিনিসটা ঠিক থাকবে। এখন আমরা এই যে প্যাডিং মার্জিনটা আছে এটা যদি আমরা ঠিকঠাক করি, এই তো ঠিক আছে। এটা আমরা জাস্ট প্যাডিং মার্জিন টোটালটাকে কপি করব, কপি করে এইখানে পেস্ট করে দিব, একটা উঠে যাবে, ব্যাকগ্রাউন্ডটা লাগবে না। তো আমরা কি করলাম, এটাকে জাস্ট একটা ফন্ট সাইজ দিছি, উইথ দেওয়াও লাগবে না আমাদের, কালার দিছি, ফন্ট ফ্যামিলি দিছি, প্যাডিং দিছি। সেভ দিয়ে যদি এখানে রিলোড দেই তাহলে দেখবে এটা নিচে চলে যাওয়ার কথা, কই গেল সেটা। আচ্ছা, এটা তো সেভ দিস না, সেভ দিয়ে এখানে রিলোড দিলাম। ও দেখা যাচ্ছে না কারণ আমরা ব্যাকগ্রাউন্ড নেইনি। ব্যাকগ্রাউন্ডটা নিব কোনটার মধ্যে, ব্যাজ, ব্যাজ কই, ডট ব্যাজ, এই যে ব্যাজ, এটাকে কপি করি, কপি করে এখানে এসে ডট ব্যাজ, এটাকে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, অরেঞ্জ, এবং বলবো পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট টপ থেকে 0 পিক্সেল। এটা সেভ করি, এবার রিলোড দিই, এই যে চলে আসছে। এখন যেটা করতে হবে, এটাকে ঘোরাইতে হবে। তো ঘোরানোর জন্য আমি এখন থেকে টোটালটা লাইভে ইন্সপেক্ট করে দেখাচ্ছি। ব্যাসটাকে ধরবো, ব্যাসকে বলবো ট্রান্সফর্ম, ট্রান্সলেট ওয়াই, ট্রান্সলেট ওয়াই। এখানে যে 10 ডিগ্রি আছে, 10 ডিগ্রিটাকে আমরা বাড়াই দিতে পারবো। আচ্ছা, ওয়াই না, এখানে এক্স হবে, এক্স, এক্স দিয়ে এটাকে যদি আমি, আচ্ছা এটা ট্রান্সফর্ম, ট্রান্সলেট। আচ্ছা, এখানে আমি রোটেট ইউজ করব, রোটেট, সরি। আচ্ছা, রোটেট, ট্রান্সফর্ম, রোটেট, এক মিনিট, ট্রান্সফর্ম, এখানে রোটেট আছে, এই যে রোটেট, রোটেট। এখানে 45 ডিগ্রিটাকে আমি একটু কমাবো, এটাকে মাইনাস করতে হবে, -45 ডিগ্রি করতে হবে। হ্যাঁ, -45 ডিগ্রি করা হয়ে গেছে। এখন এটা জায়গা মতো আছে। তো এইটাকে এখন যেটা করতে হবে, টপ থেকে 10 পিক্সেল নামাইতে হবে। হ্যাঁ, আমরা টপ থেকে নামাইলাম 14 পিক্সেল। এবার লেফট থেকে নেই, লেফট থেকে 10 পিক্সেল মাইনাস করতে হবে লেফট থেকে। সো লেফট থেকে -14 পিক্সেল, আর টপ থেকে 14 পিক্সেল। টপ থেকে একটু নামাই, এই পর্যন্তই থাক। আছে, এটা ঠিকঠাক আছে। তার আগে আমি রিকমেন্ডের ফন্ট সাইজটা একটু ছোট করে প্যাডিংটা বাড়িয়ে দিয়ে আসি। প্যাডিং হচ্ছে ডাইনে বামে এটা, তো 12 পিক্সেলটাকে আমি আরো বাড়াবো, 25 পিক্সেল, এবং ফন্ট সাইজটা একটু বাড়াবো। বেশি বড় করা যাবে না ফন্ট সাইজ, যেহেতু এটা ভেঙে যাচ্ছে। তো এটা আমি রাখতে পারি 12 পিক্সেল ফন্ট সাইজ, 13 পিক্সেল প্যাডিং, 25 পিক্সেল। ওকে, তো আমি আগে একটু কাজ করে আসি, এখানে বলে আসি যে ফন্ট সাইজ 12 পিক্সেল,
প্যাডিং 25 পিক্সেল। এখন আমি এখানে এসে কাজ করি, ব্যাচ টপ থেকে আর একটু নামবো, টপ থেকে নামাইছি, এখন লেফট থেকে আর একটু যাবে। এখন দেখুন এটা ঠিকঠাক আছে, টপ থেকে আমি আর একটু, ওকে, এখন এটা ঠিকঠাক আছে আই থিঙ্ক। আচ্ছা, আপনারা একটু টাইম নিয়ে এটা ঠিকঠাক করবেন, আমি একটু টাইম নিচ্ছি। এখন এটা পজিশন মতো আছে, এটা আরেকটা পিক্সেল কমবে, ঠিক আছে। এখন এই কোণাগুলো আমরা বাঁকা করব। তো কোণাগুলো বাঁকা করার জন্য আমরা একটা সিএসএস প্রপার্টি আছে ক্লিপ পাথ, যেটা আমরা গত টিউটোরিয়ালে একটা জায়গায় ইউজ করছিলাম। তো আপনারা যদি না জানেন তো আপনারা জাস্ট গুগলে গিয়ে এখানে বলতে পারেন সিএসএস শেপ জেনারেটর, তারপরে যে benetfly.com নামে যেটা আছে ক্লিপি, এখানে আসতে পারেন। এখন আপনি এখানে থেকে যে কোনো একটা শেপ নিতে পারেন, কোনটা লাগবে, আমাদের এইটা লাগবে, যে এইটা এরকম থাকবে, এটা এরকম থাকবে। এই টোটাল কোডটাকে আপনি কপি করেন, কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করে দেন। দেখুন এটার কোণাগুলা অটোমেটিক বাঁকা হয়ে গেছে, কিন্তু আমাদের মানে 100% হয় নাই। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে 15% আছে ফার্স্টের কোণা, এটাকে বাড়াইলে এটা কমে গেছে এটা দেখুন একদম ঠিকঠাক। এখন এই উপরের কোণাটা কোনটা, এই 85%-এর এইটা আপনি আরো বাড়ান, কমাইলে এটা ওটার সাথে মিশে যাবে। এখন দেখুন এটা ঠিকঠাক। তো আমাদের এই কাজটাও শেষ। এখন আমরা কি করতে পারি, এই টোটালটাকে কপি করব। টোটালটাকে কপি করার জন্য আচ্ছা, টোটালটাকে কপি করে ব্যাস টোটালটা রিপ্লেস করে দিলাম, সেভ করলাম। এখন যদি রিলোড দিই, দেখেন আমাদের এটা কাজ করতেছে। সো আশা করি বুঝতে পারছেন। তারপরে ওই যে এখানে একটু ঝামেলা আছে, আমি যদি জুম করে দেখাই আপনাদের, এই যে এখানে এই কোণাটা নিচে নেমে গেছে। তো এটা ঠিক করার জন্য যেটা করতে হবে, এখানে ইন্সপেক্ট করে ব্যাচের এটা টপ থেকে আর একটু উপরে উঠাই দিব। উপরে উঠানোর পরে এই কোণাটা আর একটু নিচে নামাইতে হবে। তো এটা 19 পিক্সেল করলাম, আর এটা 77-কে আরো কমায় 76 করে দিই। 76, 75, আচ্ছা এটা 75 আর এটা 19 হবে। টপ থেকে 19 আর এটা হবে 75। সেভ করে যদি রিলোড করি তাহলে দেখবো এটা ঠিক আছে। এখন দেখুন, তো আমাদের কাজ শেষ এই পর্যন্ত। এটা আপনাকে লেফট থেকে আরো ডাইনে চাপাই দিবেন, লেফটে আরো চলে গেছে। তো ডিজাইনটা এরকমই আসলে, 15 করলে হবে, 14 অথবা 14 রাখলে হবে। তো ডিজাইনটা এরকমই। আমাদের এই সেকশনটাও আমরা কমপ্লিট করে ফেলছি। নেক্সট সেকশন কমপ্লিট করব ইনশাল্লাহ। তো সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।